একটা যদি টাকার বই থাকতো আমি সারা জীবন পড়তে চাইতাম। আমি কখনো পড়া চুরি করতামই না। আমি চাইতাম যে এই বই আমি পড়তেই থাকি, বাট পড়া যেন সারা জীবনেও শেষ হয় না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কী খবর? আশা করি সবাই ভালো আছেন। আজকে কাজ শেষ করে আমি জাস্ট একটুখানি ফ্রুটস কিনতে গেলাম। পাশেই হচ্ছে আমাদের দোকানের সামনেই হচ্ছে ফলের দোকান থেকে ফল কিনে নিয়ে বাসায় আইসা এই বই পড়া স্টার্ট করে দিলাম। হায়, কত মনোযোগ দিয়ে আমি পড়তেছি। আমার মনে হয় আমার মতো এরকম শত শত লাখ লাখ কোটি কোটি মানুষ আছে যারা কিনা এই বই পড়তে চায়। বই যদি হয়তো এরকম আমি কত মনোযোগ দিয়ে পড়তাম জীবনে, আমি হয়তো বা এই বই শেষ করতেই চাইতাম না যে সারা জীবনে। তো যাই হোক, আমি একটুখানি মজা করতেছিলাম। একটা আপুর ভিডিও দেখলাম এরকম যে টাকার বই পড়তেছে। সো আমিও চিন্তা করলাম যে আমি একটু আপনাদের সাথে ফান করি। তো যাই হোক, আজকে আমি আয়েশা কাছ থেকে বললাম না ফল টল কিনে নিয়ে আসছি আন্টির জন্য, মূলত আন্টিকে একটু ফল কিনে দিয়ে আসলাম। অ্যান্ড পরে হচ্ছে আমি শাওয়ার টাওয়ার করে এখন রাত বেজে গেছে একটা, শুইতে গেছি, তখন হচ্ছে আমার ক্ষুধা লেগে গেছে। আর এই যে সোয়েটারটা দেখতেছেন, এটা আমি নতুন কিনছি, বাট আমাকে সবাই পচাইতেছিল এইটা নাকি দাদির আমলের সোয়েটার। বাট আমার এই ফুল দুইটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে, পরে আমি কিনে নিছি। কিন্তু আমাকে সবাই পচাইতে শেষ করে ফেলছে যে এটা দাদির আমলের সোয়েটার। এখন আর কি করার বলেন, টাকা দিয়ে তো কিনে ফেলছে। এই দাদির আমলের, চাচার আমলের, যেই বলুক না কেন, এটা আমার পরে টাকা উসিল করতে হবে। আর এই ফাঁকে আমি দেখাই নিলাম আমার চুলগুলো আমি কাইটা ছোট করে ফেলছি, বিকজ অফ আমার চুলের আগা সব ফেটে গেছিল। কারণ হচ্ছে আমি এত বেশি বেশি কালার করি এই জন্য। তো এখন নিয়মিত আমি হচ্ছে তেল দিব মাথায়। আর চকলেট দেখেই হচ্ছে মায়ের কথা মনে পড়ে গেছে। কারণ হচ্ছে বাংলাদেশে থাকতে মোস্টলি আমি হচ্ছে আমার মায়ের জন্য এরকম বক্স চকলেট কিনা আইনা রাইখা দিতাম, কারণ হচ্ছে আমার মা চকলেট এরকম পছন্দ করতে অনেক বেশি। আর এক ঝুড়ি হচ্ছে কি বলে টিস্যু পেপার নিয়ে আসছি কিনে। আর এখানে আমি রসমালাই বানাইছি আজকে, অনেক সুন্দর হয়েছে। জানি না কতটা সুন্দর হয়েছে, বিকজ অফ আমি কাটতে যাই দেখি, দেখতে তো অনেক সুন্দর, বাট কাটতে যাই দেখি একটুখানি শক্ত হয়ে গেছে। যদিও আমার মিষ্টি জিনিস এত বেশি পছন্দ না, আমি বানাইছি হচ্ছে আদরের জন্য, কারণ আদর মিষ্টি জিনিস অনেক বেশি পছন্দ করে। আর এই দেখেন আপনাদের মোটু ভাইয়ের কাজ, যখন হচ্ছে লন্ড্রি করে আনছে আইনাই হচ্ছে ফ্রিজের সামনে রাইখা দিছে। আর আমি এখানে প্রায় হচ্ছে 10-11 পাউন্ড গরুর মাংস নিয়ে আসছিলাম, একটা কলিজা নিয়ে আসছিলাম, আর ওইখানে করলা হচ্ছে কাইটা রাইখা দিছে। এখন আমার রাত 1টা বাজে, যখন শুয়ে পড়ছি তখন ক্ষুধা লাগছে। চিন্তা করেন এরকম কারা কারা আছেন যখন সারাদিন কোনো খবর থাকে না, বাট শুয়ে পড়লে তখন ক্ষুধা লাগা যায়। তো এখন হচ্ছে আদর কাছ থেকে চলে আসছে, ওরা আমি বলতেছিলাম যে এই বাটিতে নিয়েই হচ্ছে খায় ফেলিস নিয়ে। আর ও আমাকে বলতেছিল আপু দরজা ভেঙে গেছে, এটা হচ্ছে মেশিন দিয়ে লাগাইতে হবে। তো আমি বললাম যে দিনের বেলা লাগাবো, এখন যদি মেশিনের শব্দে সব মানুষ ঘুম থেকে উঠে যাবে। সকালবেলা উঠে আবার কাজে যাইতে হবে। আর আমি এখন হচ্ছে রাত 1টার বেশি বেজে গেছে, আমি এখন ওইটা খাওয়া দাওয়া করলাম। সারাদিন আজাইরা থাইকা। তো যাই হোক, কালকে আমার শরীরটা একটু খারাপ ছিল, এখন আমি অনেক বেশি ভালো ফিল করতেছি। খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়বো। আর শোয়ার আগে আমি দেখাইতেছিলাম যে আমার চুলগুলো কত ছোট হয়ে গেছে। আমি এখন নিয়মিত হচ্ছে তেল দিয়ে তারপরে হচ্ছে আমার চুল এত বড় করব। দেখেন আর কেমন লাগতেছে দেখেন, আমি যখনই কেচি সামনে পাই দেখেন এই আকামগুলা করি, চুল ছোট ছোট করে ফেলি। তো যাই হোক, এটা নিয়ে আমাকে অনেকে গালি দিয়ে না। প্রথমত আমার মা ভিডিওটা দেখলে গালি দিব, আপনারা গালি দেন আর না দেন। তো যাই হোক, আমি এখন শুয়ে পড়বো। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আর আল্লাহ হাফেজ বলতে গেছি, এই যে মোটু আমার পিছন থেকে আইসা পড়ছে। তো যাই হোক, আমার গোলুমুলু ভাই এখন খাওয়া দাওয়া করবে, তারপর শুয়ে পড়বে। আমার সকালবেলা কাজ, ওকে বললাম যে তুই খাওয়া দাওয়া করে শুয়ে পড়িস, আমি এখন শুয়ে পড়বো, বিকজ অফ আমার সকালবেলা উঠতে হবে। আর ও হচ্ছে দুপুর 2টা থেকে কাজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা এখন আমার পেজটা ফলো করে নেই, প্লিজ পেজ ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।